আজ একটা রিং বানাবো। তার জন্য দেখতে পাচ্ছি আমি 2D আমার কাটা হয়ে গেছে। ওই যে দেখতেই পাচ্ছ রিং এর ওই যে ডিজাইনের উপরে 2D কেটে নিয়েছি। 2D কাটার পর হয়ে গেছে, এবার আমাকে নিতে হবে স্যান্ড, মানে ডান্ডির মাপটা। টপ ভিউ থেকে 0 এন্টার, ফ্রন্ট থেকে 18 এন্টার। দেখতে পাচ্ছ খারাপ হয়ে গেছে রিং এর ইয়েটা আমার স্যান্ডটা। এখান থেকে একটা লাইন নিয়ে যেতে হবে 1.3 আর নিচে নেবে 1। নেওয়ার পরে এই কার্ভটাকে ধরে এরকম এগুলো উড়িয়ে দাও, এগুলো কাজ নেই। এটা কপি করে নিতে পারো, বাই চান্স যদি উড়ে যায় বলা যায় না, তো তার কারণে আমি কপি করে ইয়ে করে নেবো। নেওয়ার পরে দেখতে পাচ্ছ 2D আমার কাটা হয়ে গেছে। এবার আমাকে নিতে হবে স্যাঙের ইয়েটা, বোথ সাইড। এটা নিয়ে নেবে 2.8 মতন, 2.8 ডিভাইড 2। এই যে দেখতে পাচ্ছ আমার এখানে স্যাঙের জন্য নেওয়া হয়ে গেছে 2.8। এটা আড়াই আছে, যেহেতু 2D আমার আড়াই কাটা আছে, তাহলে এটা এত নিলে হবে না। এটাকে দিয়ে দেবো 2.3 ডিভাইড 2। হ্যাঁ, দিয়ে রাখো। কার্ভ লাইন নিয়ে এটাকে মিরর করে নাও 0 এন্টার। এই যে দেখতে পাচ্ছ উঠে গেছে। এটার ব্যাপারটা পরে বুঝাচ্ছি, আগে আমি ইয়েগুলো তুলে নিই, রিংটাকে তুলে নিই। তোলার জন্য যেতে হবে কার্ভ, কার্ভ কার্ভ ফ্রম টু ভিউজে যে এরকম করে এগুলো তুলতে হবে একটা একটা করে। বাস আমার এক সাইড তুললেই হয়ে যাবে। এক সাইড তুললে দু সাইড এটা আমি তুলে নিতে পারবো, করে নিতে পারবো। এই যে দুটো সাইড এসে এটাকে ডিলিট করে দাও। ডিলিট করে দেওয়ার পরে আর এই যে লাইনগুলো আবার এতে তুলে নাও। এখানটা এরকম বেড়ে গেছে, এটাকে ট্রিম করে কেটে দাও। ব্যাস, এবার এর মাঝামাঝিও কেটে দাও। এটা আমার গোল যেহেতু চাই না। আমার এক সাইড হলেই হয়ে যাবে। এই দুটোকে আলাদা কালার দিয়ে দাও, আগে দুটোকে জয়েন করে নাও। এবার এই দুটোকে নিয়ে জয়েন করে দাও।
এবার এই দুটোকে রেবল মারলাম, 12 পর্যন্ত নিয়ে তাহলে আমার এখানে সোজা হয়ে যাবে। এটাকে একটু লেভেল করে নাও এবার। কারণ নিচে আমার কিছু ছেড় করার দরকার নেই। দেখতে পাচ্ছ 2D আমার উঠে গেছে, এবার স্যান্ড আমার বেনে গেছে। তোমরা সব এরকম করে নিয়ে এই দুটোকে আলাদা ভাগ করে নিয়ে এর মধ্যে স্টোনটা রাখবে, এই হিসেবে কেটে দেবে। কেটে যাবে, এটা সারফেস 2D করে নেবে। এবার ডুপ্লিকেট একটা বর্ডার নিয়ে এটাকে অফসেট মেরে দেবে, কার্ভে যে অফসেট 1.2 দিয়ে দেবে, এদিকে 1.2 দিয়ে দেবে।
দেখতে পাচ্ছেন আলাদা আলাদা আমার ভাগ করতে হচ্ছে, তার কারণে এটা আমি এটা একদিকে বানিয়ে নিয়েছিলাম, তো দুদিকে মিলছে কি তার কারণে আমি এটা দেখে নিচ্ছি। সেই সময় দুদিকে একবার নিয়ে নিয়ে রোটেট করে এটা সারফেস দিতে হবে, দুটোকে কার্ভকে ধরে সারফেস 2D করে দিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে আমার মিলে গেছে। ওর নিচে একটু কার নেবে, নাহলে ডান্ডিটা মিলবে না, যে স্যান্ডটা যেটা বলা হয়, নাহলে ওটা মিলবে না। নিচে একটা কার নিয়ে দুটো একসাথে আবার কাটতে হবে। এটা 0.4 মতন নিয়ে উপর দিকে তুলে এটাকে সারফেস দিতে হবে। উপরের যে স্যান্ডটা ডান্ডির যে টুকরো টুকরো কাঠগুলো আছে ওগুলো সব একসাথে জয়েন করে নিয়ে 2D সারফেস করতে হবে। মাঝে যে কাঠটা আছে ওটা খাল না দিলেও হবে, ওটা প্লেনই রাখো, দিয়ে তিনটেকে একসাথে জয়েন করে দিয়ে 2D সারফেস করো। 2D সারফেস দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে মিলে গেছে 2D সারফেসে। ফের নিচের কার্ভ দুটোকে ধরে 2D সারফেস করে দাও। দেখতে পাচ্ছ ডান্ডিটা ভালোভাবে বোঝা যাচ্ছে। ডান্ডিগুলো মেপে নেবে কম বেশি করে আছে কিনা, কারণ এক থাকলে দেখতে একটু খারাপ লাগবে। উপর থেকে চওড়া হয়ে নিচে থেকে সরু হয়ে আসবে জিনিসটা, সেই হিসাবে করে মেপে নেবে। যেরকম সারফেস নেবে সেই হিসাবে স্টোন বসাবে 1.2 বা 1 পয়েন্ট। আমি স্টোনটাকে একটু ফাস্ট করে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তারপরে পং বসাতে হবে, পংটাও স্টোন হিসেবে নিয়ে নেবে, যে যেরকম সাইজের স্টোন নেবে। এক সাইডের বসানো হয়ে গেছে, আর অন্য সাইডটা বাকি আছে, ওইটাও বসাচ্ছি। যেরকম স্টোন সেই হিসেবেই বসাবে। দেখতে পাচ্ছ আমার বসানো হয়ে গেছে পরিষ্কারভাবে। এটাকে একদিকে করবে বসিয়ে দুদিকে আমার রোটেট মেরে দেবো, তাইলে আমার দুদিকে এসে যাবে পুরো রিংটা। দেখতে পাচ্ছ আমার স্টোন পরিষ্কারভাবে বসানো হয়ে গেছে। এবার জেমস আর কাটার দিতে হবে, এক একটা করে জেমস আর কাটার নিয়ে, তাহলে মিডল পার্টটা কাটবে, ডান্ডির যে মিডল পার্টটা, নাহলে কাটবে না। ওটা জেমস আর কাটার করে নিয়ে সলিডের মধ্যে যে
দেখতে পাচ্ছেন মিডলের পার্টটা আমার কেটে গেছে, স্টোনের নিচে যেটা থাকে, দিয়ে ওটাকে উড়িয়ে দিয়ে একসাথে ধরে গ্রুপ করে নিয়ে রোটেট করে দাও। রোটেট করে দেওয়ার পরে দেখো পুরো ডান্ডিটা এসে গেছে আমার। থাকাটা বানানো আমি দেখালাম না, থাকাটা বানানোটা আমি পরে দেখাবো, পরের ভিডিওতে কোনো রিং বানালে তাতে আমি দেখাবো থাকাটা কীভাবে বানাতে হয়। থাকাটা এখন বানাতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে, তার এখন আমি বানানো দেখালাম না। থাকাটাকে উপর দিকে তুলে দিয়ে ভালো করে বসিয়ে ডুপ্লিকেট কার্ভ নিতে হবে, যাতে ওই বিজিলের মতন যে সারফেসটা বেরিয়ে থাকে ডান্ডির মধ্যে সেটা করার জন্য একটা একটা করে ডুপ্লিকেট কার্ভ নিয়ে নাও। একদিকে বানালে আমার দুদিকে হয়ে যাবে, রোটেট মেরে দিলি। এটাকে ভালো করে নিয়ে ওটাকে হাইড করে দাও, দিয়ে এগুলো কেটে দিয়ে এটা একটু কম আছে যেহেতু বাড়িয়ে নাও, বাড়িয়ে নেওয়ার পরে এটা কেটে ভালো করে জয়েন করে নাও। একদিক করে জয়েন করো, দুদিকে করলে অসুবিধা হয়ে যাবে, অনেক টেরা হয়ে যেতে পারে। দিয়ে রিবুল মেরে ওটাকে সমান করে নাও। সমান করে নেওয়ার পরে এটা পরিষ্কারভাবে গোল রাউন্ড এসে যাবে। দিয়ে এই দুটোকে ধরে একটা করে লাইন নিয়ে নাও, নাহলে সারফেসটা ভালো হবে না, টেরা হয়ে যেতে পারে। এটা দুটো একসাথে যদি না আসে সারফেসটা, দুটোকে আলাদা আলাদা ভাগ করে নাও দুটো পার্টে। দুটোকে সারফেস 2D সারফেস দিয়ে দাও। 2D সারফেস দিয়ে এক সাইড করে নেওয়ার পরে দুটোকে একসাথে জয়েন করে দাও। ধরে জয়েন করে দেওয়ার পরে এখানে অফসেট মেরে দাও 0.4 মতন। 0.4 মতন অফসেট মেরে দিয়ে এক সাইডে আমার বেনে গেল। এক সাইডে বেরিয়ে যাওয়া মানে এবার এটাকে ধরে আর এক দুটো সাইডে রোটেট মেরে দাও। কপি রোটেট মারবে, নাহলে দুটো আসবে না। ওখান থেকে যদি মিডল পার্টটা যদি দেখা যায় তাহলে আবার স্টোনটাকে নিয়ে জেমসন কাটার করে ওই দুটো যে বানানো হলো ওই দুটোকে ধরে জেমসন কাটার করে দিলে তাহলে ওই মিডল পার্টটা চলে যাবে। এই দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি, ওই জেমসন কাটার করে দিয়েছি, এবার করে দেখো মিডল পার্টটা আমার চলে যাবে।
দেখতে পাচ্ছ মিডল পার্টটা আমার চলে গেছে, পুরো স্টোনের ঘর খালি হয়ে গেছে। এখানে আবার দুটো কার্ভ নিতে হবে, এই কারণে যাতে ডান্ডিটা যে নিচের পার্টটা যে সলিড থাকে, সেই জন্য দুটো কার্ভ নিয়ে আমাকে জায়গা হিসেবে দিয়ে দিতে হবে কীরকম কী সাইজ হবে। ডান্ডি হিসেবে মেপে নেবে কতটা কী দিতে হবে, সেটা হিসেবে দিয়ে দেবে। এগুলো কেটে নিয়ে এর উপর 2D সারফেস দিয়ে দাও। দেওয়ার পরে এটা থিকনেস মেরে দাও 0.7 বা 8 এর মতন, যে হিসেবে গ্যাপ থাকবে সেই হিসেবে মেরে দেবে থিকনেসটা, অবজেক্ট থিকনেস যেটা। এইখানটার মধ্যে যেহেতু একটা লাইন মতন আছে মোটা করা, তো এইখানটা একটা পাইপ দিয়ে দিতে হবে, যে মোটা তার পাইপ বলা হয়। এখানে কার্ভ আমার যেহেতু আছে ওইটাকে নিয়ে 0.25 মতন দিয়ে দাও দু সাইডে, দেখতে একটু জিনিসটা ভালো লাগবে। এদিকেও 0.5 মতন দিয়ে দাও, দেখতে পাচ্ছ এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এই যে মাঝে আরও লাইন আছে। আমার রিং বেনে পুরো রেডি, যে হিসেবে দরকার ছিল। যেরমভাবে রিংটা বানানোর দরকার ছিল পরিষ্কারভাবে বানানো হয়েছে, তো তোমরাও ওই হিসেবে দেখে দেখে ফলো করে বানাতে পারো। আমি কালারটা চেঞ্জ করে দিলাম তাতে আমার PDF ছবি বানানোর জন্য। দেখতে পাচ্ছ আমার পরিষ্কারভাবে রিং একদম বেনে তৈরি হয়ে গেছে। রিং আমার একদম রেডি, যে হিসেবে আমার দরকার ছিল। তো তোমরা ওইভাবে ফলো করে রিংটা বানাতে পারো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও, বেশি বেশি করে শেয়ার করো। দেখতেই পাচ্ছ আমার রিং পুরো রেডি, একদম পরিষ্কারভাবে বানানো হয়েছে। কোনো রকম রিংটা বেশি করে ডিজাইনটা একবার মিলিয়ে দেখে নিই আমি পরিষ্কারভাবে হয়েছে নাকি, যেরকম আমার দরকার ছিল। দেখতেই পাচ্ছ আমার ডিজাইন আর যে হিসেবে আমার দরকার ছিল মোটামুটি ভালোই হয়েছে। তো তোমরাও ফলো করো আর চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও বন্ধুদের হারে।
আমার রিং পুরো বেনে রেডি পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছ তোমরা।